بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা সূরাতুল বাকারার 127 এবং 128 নম্বর আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করেছি। এর মধ্যে প্রথম আয়াত সম্পর্কে আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করে ফেলেছিলাম। ঘটনাটি হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি হযরত ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহ শরীফের ভিত উঁচু করছিলেন, অর্থাৎ বাইতুল্লাহর পুনর্নির্মাণ করছিলেন। বাইতুল্লাহর পুনর্নির্মাণের পরে তারা কিছু দোয়া করছিলেন আল্লাহ পাকের কাছে। এই দোয়াগুলো সম্পর্কে আলোচনা চলছিল। এর ভিতরে একটা দোয়া প্রথম যেটা করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা যে কাজ করলাম এটা আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। তো আমরা আলোচনা করেছিলাম যে কোনো নেকির কাজ করার পরে এটার কোনো রকমের কৃতিত্ব দাবি না করে বরং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হয়, আল্লাহ যেন আমার নেকির কাজটাকে কবুল করেন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা বাইতুল্লাহ শরীফের নির্মাণ করলেন। বিরাট কাজ, এটা একটা বিরাট ব্যাপার। এরপরেও তারা এই কাজটা কবুল হয় কি হয় না এমন একটা ভয় নিয়ে, এমন একটা আশা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের কাজটাকে কবুল করুন। যেন আমরাও যে কোনো নেকির কাজ করি, নেকির কাজ করার পরে কোনো রকমের কৃতিত্বের ভাব না দেখিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করাছে, আল্লাহ যেন কবুল করেন। এরপরে আরেকটা দোয়া করছিলেন, ওইটাই আমাদের আলোচনা চলছিল, ওখানে গিয়ে আমরা থেমে গিয়েছিলাম। তারা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। ও আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার অনুগত মুসলমান বানিয়ে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে আপনার অনুগত বান্দা, আপনার অনুগত মুসলমান বান্দা বানিয়ে দিন। আচ্ছা বলেন, যখন তারা এই দোয়া করতেছেন তখন কি তারা মুসলমান ছিলেন না ছিলেন না? এরপরও মুসলমান বানিয়ে দেওয়ার কি অর্থ? এটা কিন্তু ওই দিন বলে ফেলেছিলাম। কি অর্থ এটার? এটার অর্থ হচ্ছে, এটা আল্লাহ মুসলমান তো বানিয়েছেন, মৃত্যু পর্যন্ত মুসলমানিত্বের উপরে অটল রাখো। বহু মানুষ এরকম আছে যারা ইসলাম কবুল করেছিল কিন্তু শেষ পর্যন্ত আর কই থাকতে পারেনি, ইমানের উপরে থাকতে পারেনি, বেঈমান হয়ে মারা গেছে। এমন নজির পৃথিবীতে আছে না? এরকম বহু নজির পৃথিবীতে আছে। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনারা দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে রাখুন। এর মানে ইমানের উপরে, ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত অটল। যেমন আমরা আজকেও সূরাতুল ফাতিহা এর মধ্যে পড়লাম, জামাতের নামাজে আমি পড়লাম, আপনারা সুন্নত দেখতে পড়ছেন, অনেকে এর ভিতরে আপনারা পড়ছেন। সূরা ফাতিহার মধ্যে এক জায়গায় থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিন। আচ্ছা বলেন, আমরা কি সিরাতে মুস্তাকিমের উপরে আছি না নাই? সিরাতে মুস্তাকিমের উপরে আছি বইলেই তো কোথায় নামাজ পড়তে আসছি? মসজিদে নামাজ পড়তে আসলাম। যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনারা নামাজের দিকে আসুন, আমরা যে নামাজে আসলাম নামাজ আদায় করতে। অনেক মানুষ তো আসে নাই, কিন্তু আমাদের তো আসার তৌফিক হয়েছে।
কেন হয়েছে? আমরা তো হেদায়েতের উপরে আছি, সিরাতে মুস্তাকিমের উপরে আছি বলেই তো মসজিদে আসছি। তো এরপরও নামাজে প্রতি রাকাতে কেন বলতে হচ্ছে এটা আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন? এর মানে হলো এখন এই মুহূর্তে আজকে যেমন সিরাতে মুস্তাকিমের উপরে আছি, এই দোয়া করার অর্থ হলো আল্লাহ মৃত্যু পর্যন্ত এইভাবে সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আজকে কেউ সিরাতে মুস্তাকিমের উপর রইল, কিন্তু 2 দিন পরে আর নেই, এখান থেকে ছিটকে গেল। আল্লাহ হেফাজত করুক, যদি একবারে ইসলাম থেকে ঈমান থেকে বের হয়ে যায়, তাহলে তো এই ব্যক্তির কপালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়ার কোনো গতি নেই। এই জন্য আজকে যেমনটা আছি এতটুকু থাকলেই হবে না, আমি যেন মৃত্যু পর্যন্ত ঈমান আর ইসলামের উপরে থাকতে পারি, সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারি। এই জন্য আল্লাহ পাকের কাছে নামাজের ভিতরে দোয়া করতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখুন, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরেও এটা আছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে রব্বুনা আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, এরপরে সুম্মা ইসতাকামু, এটার উপরে অটল থাকবে। শুধু মুখে বললে হবে না যে আমাদের রব কি? আল্লাহ। এটার উপরে কি থাকতে হবে? মৃত্যু পর্যন্ত জমে থাকতে হবে, অটল থাকতে হবে। আপনারা শুনেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু পাকিস্তানি সেনাদের ভয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আমি শুনছি আর কি অনেকের মধ্যে। ওই সময় যারা ছিলেন, যদি এখানে কেউ থেকে থাকেন, আপনাদের জানা আছে এমন ঘটনা যে পাকিস্তানি সেনাদের ভয়ে কালিমা পড়ছে। তো সে যে ওই সময় পড়ছে, এটার উপরে সে তো এখন আর কি নেই, বহাল নেই, দেশ নিরাপদ হয়ে গেছে, সে আবার তার হিন্দু ধর্মের উপরেই চলতেছে। অথবা যতক্ষণ পাকিস্তানি সেনাদের সামনে ছিল ততক্ষণ সে ইমানের কথাগুলো মুখে বলছে, কিন্তু পরবর্তীতে আর ইমানের উপরে কি থাকে নাই, অটল থাকে নাই। এটা যেন না হয়, এই জন্য আল্লাহ বলছেন রব্বুনাল্লাহ, তোমরা বলবে আমাদের রব আল্লাহ। এটা বলার পরে আবার সুম্মা ইসতাকামু, এটার উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ইসলাম বলতে যে বিষয়টাকে বোঝায়, জিন্দেগির সকল ক্ষেত্রে ইসলামের উপরে অটল থাকতে হবে। ওই দিন দেখলাম একজনে একটা লেখা লিখছে এরকমভাবে যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ, মুসলিমের কথা, অধিকাংশ মানুষ ইবাদতের ক্ষেত্রে মুসলমান, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মুরতাদ। কথাটা এরকম লেখছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইবাদত বন্দিগির ক্ষেত্রে মুসলমান আর রাজনৈতিক ক্ষেত্রে মুরতাদ। এটা কেন বলছে? কারণ ইবাদত বন্দিগির ক্ষেত্রে সে ইসলামকে মানে, কোরআন সুন্নাহকে মানে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সে আর কি মানে না, কোরআন হাদিসকে মানে না। রাজনৈতিক ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনকে মানে। এই জন্য সে রাজনৈতিক ক্ষেত্রে মুরতাদ আর ইবাদত বন্দিগির ক্ষেত্রে কি মুসলমান। এরকম বিভক্ত মুসলমান কি কোনো ব্যক্তি আসলে হতে পারে? হইলে কিন্তু সে প্রকৃত মুসলমান, আর না হলে সে পুরাটাই কিন্তু মুরতাদ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক জায়গাতে বলছেন এটা তোমরা পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মানে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেরকম ইসলামের রীতিনীতি অনুসরণ করো, রাজনৈতিক ক্ষেত্রেও ইসলামের রীতিনীতিকে করতে হবে, অনুসরণ করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলামের রীতিনীতি অনুসরণ করতে হবে। পারিবারিক ক্ষেত্রে ইসলামের রীতিনীতি অনুসরণ করতে হবে। সামাজিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রেও ইসলামের রীতিনীতি অনুসরণ করতে হবে। এইভাবে যে সকল ক্ষেত্রে ঈমান আর ইসলামের উপরে অটল থাকবে, তার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ, এই ব্যক্তিরা মারা যাওয়ার আগেই ফেরেশতারা তার কাছে আসবে, আয়েশা তাকে অভয় দেবে, তাকে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না, এখনো আমরা তোমার সঙ্গে আছি, মারা যাওয়ার পরেও আমরা তোমার সঙ্গে থাকি। আপনি যদি এখান থেকে ইটালিতে যান কোনো একটা কাজ করতে, 5 বছরের জন্য চলে যাচ্ছেন, ভিসা পাইলে, বাসায় যাবেন, ভিসা পাইলে ইটালিতে 5 বছরের জন্য, এই যে রাজি আছে দেখছেন, এখনো এই বয়স অনুযায়ী যে রাজি আছে ইটালিতে কাজ করার, কবুল ভাই রাজি আছে? আসলে আমরা সর্বাই পেতেছেন, বাসা বাইরে কইছে যে এখন ইটালিতে যাবে, কই কে উঠবে, কি করবে, কি খাবে, কই থাকবে, কোনো কিছু ঠিক নাই। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যখন বাংলাদেশ থেকে ইটালিতে যাইতেছে, তখনই বাংলাদেশে বরং আমাদের নেত্রকোনার আরও 2-4 জন তার পরিচিত লোক পাওয়া গেছে, তারাও ইটালিতে যাইতেছে। একসাথে মিলে 5 বন্ধু ইটালিতে যাইতেছে। এখান থেকে যাইতেও আছে একসাথে, ওইখানে থাকবেও একসাথে,
আবার ওইখানে আগের থেকে আরও তার 5 জন বন্ধু আছে, তারা বলতেছে তোমরা আসো, অসুবিধা নাই, আমাদের সাথে তোমরা থাকবা। আর যে বলেন একবারে কেউ নাই, এই মানুষটা যাইতে যেরকম লাগবে আর তাদের 5 বন্ধু একসাথে যাইতেছে, এদের কি ভিতরগত অবস্থাটা একরকম নাকি ব্যতিক্রম? এদের ভিতরে সাহস আছে না? আছে না? সাহস। 5 জনে মিলে যাচ্ছে, ওখানে আরো বন্ধু বান্ধব আছে, কোনো অসুবিধা নেই। আর যে একা যাবে তার তো অসুবিধা। তো আল্লাহ বলছেন ঈমান আর ইসলামকে গ্রহণ করবে, গ্রহণ করার পরে যদি এটার উপরে অটল থাকে তাহলে ফেরেশতারা মারা যাওয়ার আগেই তার কাছে আসবে, তাকে অভয় দিবে, তাকে সাহস দিবে, বলবে এখনো আমরা তোমার সাথে আছি, মারা যাওয়ার পরেও তোমার সাথে আমরা থাকবো। কোন পর্যন্ত? জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুহূর্তে আছি, এতটুকু থাকলেই হবে না, মৃত্যু পর্যন্ত এটার উপরে কে থাকতে হবে? হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, ওনারা তো ইমানের উপরে থাকবেনই, ওনারা তো নবী রাসূল, তাদেরকে তো আল্লাহ কি করবেন? হেফাজত করবে। এরপরেও তারা এইভাবে দোয়া কইরা মূলত আমাদেরকে শিখাইতেছে যে তোমাদের উচিত এইভাবে আল্লাহ পাকের কাছে ঈমান আর ইসলামের উপরে অটল থাকার জন্য কি করা? দোয়া। খাবার দাবার খাওয়ার পরে আপনারা জানেন আমরা একটা দোয়া করি, খাবার খাওয়ার পরের দোয়াটা কি আপনাদের জানা আছে? অন্ত কি দোয়াটা? সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে খাইয়েছেন, সাকানি যিনি আমাকে পান করিয়েছেন, এবং ওয়া জাআলানি মিনাল মুসলিমিন যিনি আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন এবং এখনো পর্যন্ত মুসলমানদের উপরে অটল রেখেছেন। এই যে মুসলমানদের উপরে থাকা, মুসলমান তো আমি এখন এই মুহূর্তে হয়েছি না, খাবারটা তো আমি এই মুহূর্তে খাইছি, এই জন্য খাবার খাওয়ার কি করতেছি? প্রশংসা। কিন্তু মুসলমান তো হয়েছে আমি আরও 15, 20, 1 বছর, এই 30 বছর আগে, ওটার প্রশংসা এখন কেন করতেছি? কারণ তখনও মুসলমান ছিলাম, এই মুসলমানিত্বের উপরে আল্লাহ তাআলা এখনও আমার কি রেখেছেন? বহাল রেখেছেন। মুসলমানিত্বের ভিত্তিতে খাবার খেয়েছি, মুসলমানের ভিত্তিতে পানি পান করেছি, মুসলমানিত্বের উপরে যে আছি এখনো, এটার জন্য আল্লাহ পাকের কি করতেছি? প্রশংসা করতেছি। এই জন্য আমাদের সবসময় ভয়ে থাকতে হবে, কোনোভাবেই যেন ঈমান নষ্ট না হয়, ঈমানের কোনো ক্ষতি। সারা দুনিয়া চলে গেলে চলে যায়, সব কিছু চলে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কিসের ক্ষতি না হোক? ঈমানের ক্ষতি। যে আপনারা দেখছেন যারা খবর রাখেন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইলেকশন দিচ্ছে, এখানে এক সাংবাদিক খবর সংগ্রহ করতেছিল, সংবাদ খবর সংগ্রহ করতে করতেই কি হয়ে গেছে? জায়গাতে মারা গেছে। ঠিক এর 1-2 দিন পরে আরেকটা ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ওইখানে ভোট গণতে একজন প্রফেসর কি হয়ে গেছে? মারা গেছে। মাত্র 30 বছর বয়স। আমার সে ছোট না বড়? সন্দেহ আছে এটা নিয়ে? আমার সে ছোটটা নিয়ে সন্দেহ আছে? মাত্র 30 বছর। বিয়ের মাত্র ডকুমেন্ট হয়েছিল, এখনো বিয়ে পড়ানো হয় না, এখনো উঠে আনি, মাত্র ডকুমেন্ট হয়েছিল, মারা গেছে। এই জন্য মানুষের হায়াতের একেবারে কোনো গ্যারেন্টি নেই, যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। আপনি বুঝেন না? খবর সংগ্রহ করতে করতে কি হয়ে গেছে? সে তো অসুস্থ ছিল না, খবর সংগ্রহ করতেছিল, দৌড়ঝাঁপ করতেছে, এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে, এই বুথ থেকে ওই বুথে দৌড়াদৌড়ি করতেছে। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি ভোটগুলো গণনা করতেছেন, উঠতেছেন, নামতেছেন সিঁড়ি দিয়া, দিব্যি সুস্থ। অসুস্থ হইলে তো তাকে আর কি দেওয়া হইতো না, দায়িত্ব দেওয়া হইতো না। একেবারে সুস্থ সবল একটা যুবক মানুষ মারা গেছে। মানুষের হায়াত মতের গ্যারেন্টি নেই। এই জন্য আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি চলে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঈমানের কি না হোক, কোনো ক্ষতি না হোক। একজন মুসলমানের প্রধান চিন্তা থাকবে এইটাই হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর মতো বিশাল একটা কর্ম করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের দুজনকে মুসলমান বানায় রাখেন। এটা আমাদেরকে শিখে গেছে, মূলত আমাদেরকে শিখে গেছে। তারা 2 নম্বর এই দোয়াটা করেছে। 3 নম্বর একটা দোয়া করেছেন, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের বংশধর, পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের মধ্য থেকে আল্লাহ আপনি একটা দলকে মুসলমান বানায় রাখেন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনারা যে দোয়াটা করছেন, আমার পরবর্তী বংশধরদের মধ্য থেকে একটা বিশাল অংশকে আপনি মুসলমান বানায় রাখেন। এর মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ কি হবে না? মুসলমান হবে। একটা অংশ, একটা গোষ্ঠী, একটা জাতি মুসলমান হবে। আমরা যেন সেটার ভিতরে মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
তা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বিশাল একটা অংশ এমন আছে যারা মুসলমান, কোনোভাবেই তাদেরকে ঈমান আর ইসলাম থেকে সরানো যায় না। যেমন ফিলিস্তিনে মেরে একবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হইতেছে, ছোটো ছোটো বাচ্চা নিজের চোখের সামনে মারা যেতেছে, না খাইতে না খাইতে। এরপরও ওখানকার কোনো মা, ওখানকার কোনো বোন কোনোভাবেই ঈমান বা ইসলামকে ছাড়তে কিনা রাজি না। মরলে মারা যাবে না, গাজা ছাড়তে রাজি না ঈমানকে ছাড়তে রাজি। চীনের উইঘুরে মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন হয়, কিন্তু এরা তো অতি চালাক। এই জন্য এদের যে নির্যাতনটা এটাকে বাইরে ফাঁস করতে দেয় না, মাঝে মাঝে টুকটাক প্রকাশ পাওয়া যায়। ভয়ঙ্কর রকমের নির্যাতন করা হয়েছে মুসলমানদের, এমনকি ভবিষ্যৎ প্রজন্ম যেন আর না বাড়ে এটার জন্য কতভাবে কত কিছু যে করা হইতেছে। এত কিছু করার পরেও তারা ঈমান আর ইসলাম কি করতেছে না, ছাড়তেছে না। এই যে পৃথিবীতে আলহামদুলিল্লাহ এত মার খাওয়ার পরে, এত কিছু হওয়ার পরেও পৃথিবীর একটা অংশ ঈমান আর ইসলামের উপরে আছে। গোটা পৃথিবীতে মুসলমানদেরকে একটা জঙ্গি হিসাবে পরিচয় করাই দিচ্ছে মিডিয়া এবং পাশ্চাত্য শক্তি। মুসলমান মানে একটা ভয়ের ব্যাপার। আপনি বিশেষ করে ইউরোপ আমেরিকার কোনো একটা এয়ারপোর্টে যদি কোনো মুসলমান নামধারী পাসপোর্ট থাকে, নামটা মুসলমান, তারা ওখানকার মানুষজন ভয় পায়। বিশেষ করে যদি আবার দাড়ি টুপিওয়ালা হয়, বোরকাওয়ালা হয়, তাহলে তো আর কথাই নেই, তারা ভয় পাইতে থাকে। কেন? গোটা পৃথিবীতে সবচেয়ে যে শান্তিপ্রিয় যে ধর্মটার অনুসারী মুসলমান, এদেরকে একটা সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করেছে এবং এই ক্ষেত্রে তারা অনেকটা সফলও হয়ে গেছে। অথচ পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় গোষ্ঠী হচ্ছে কারা? পৃথিবীতে মানুষ যে মারছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এছাড়াও বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধগুলোর ভিতরে, এখানে দেখবেন মুসলমান কিন্তু সবচেয়ে বেশি অন্য ব্যক্তিকে মারা নেই, মারছে অন্য ধর্মের লোকেরা অন্য লোকদের। হিটলার কি মুসলমান ছিল? মুসোলিনি কি মুসলমান ছিল? যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানে বোম্বিং করছে এরা কি মুসলমান? এরা কিন্তু বেশি মানুষ মারছে, কিন্তু এরপরেও গোটা পৃথিবীতে চিহ্নিত করছে কাদেরকে? আমাদেরকে চিহ্নিত করছে। এত বড় একটা বদনাম হওয়ার পরেও আপনি দেখছেন কোথাও কোনো মুসলমান এমন হয়েছে, যেহেতু মুসলমানরা সারা দুনিয়াতে পরিচয়টা ভালো না, এই জন্য আমি ইসলাম ধর্ম চাইরা দেয়া ইহুদি বা খ্রিস্টান হয়ে গেলাম, হয়েছে এরকম? এরকম হয়নি। কেন? যারা মুসলমান, মুসলমানিত্বের উপরে আছে এবং দিন দিন ক্রমশ মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকাতে বাড়তেছে। এই যে বাড়তেছে, এই বাড়ার দৃশ্যটা এদের জন্য কষ্টকর, তারা এটাকে সহ্য করতে পারে না। তারা চিন্তা করে কেন বাড়তেছে, কেন বাড়তেছে? হাজারো বছর আগে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করে গেছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, ও আল্লাহ আমার পরবর্তী বংশধরদের মধ্যে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটা অংশ যেন কি থাকে? মুসলমান। আলহামদুলিল্লাহ বর্তমানের মুসলমানদের ভিতরে আমরাও কি আছি? আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমান আর ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। বুঝছেন কেন? গোটা পৃথিবীতে এরপরেও কেন মুসলমান? এত বদনামের পরেও কেন মুসলমান? দোয়া করে গেছেন কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আবার কি নির্মাণ করার পরে? বাইতুল্লাহ নির্মাণ করার পরে, এত বড় একটা নেকির কাজ করার পরে দোয়া করছেন, আল্লাহ পাক তার দোয়া কি করে দিচ্ছেন? কবুল করে দিচ্ছেন। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুসলমান একটা গোষ্ঠী গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখনও গোটা পৃথিবীতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে মুসলমান, সবচেয়ে বেশি হচ্ছে কারা? খ্রিস্টান, এরপরেই কারা? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, এত কিছু করার পরে মুসলমান আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। গোটা পৃথিবীর বেঈমান কাফেররা পৃথিবীতে যে পরিমাণ ভোগ বিলাস করতেছে, সেই ভোগ বিলাসটাও করতেছে কিন্তু কাদের উসিলায়? মুসলমানদের উসিলায়। কারণ যেদিন কোনো মুসলমান পৃথিবীতে থাকবে না, এদিন কিন্তু আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবীকে রাখবেন না, ঠিকঠাক রাখবেন না, সব ধ্বংস করে ফেলবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী তোলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে। এত ভয়াবহ রকমের অবস্থা হবে। এই গোটা পৃথিবীটিকে আছে মুসলমানদের খাতিরে। এই জন্য বেঈমান কাফেররা যা খাইতেছে, ভোগ করতেছে, এগুলো কিন্তু কাদের উসিলায়? মুসলমানদের উসিলায়। যতদিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল থাকবে, এই পৃথিবীতে মুসলমান থাকবে, অন্যান্য গোষ্ঠীগুলো থাকবে। আর যেদিন একজন মুসলমান পৃথিবীতে থাকবে না, গোটা দুনিয়ার কোনো বেঈমান কাফের আর এক ঢোক পানিও কি করতে পারবে না, পান করতে পারবে না। এই জন্য আমরা মুসলমানরা কিন্তু তাদের জন্যও রহমত স্বরূপ। যে বেঈমান কাফেররা আমাদেরকে গোটা পৃথিবীতে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে,
এই বেঈমানের দল এটাও জানে না, এই বেঈমানের দল যে পৃথিবীতে ভোগ বিলাস করতেছে কাদের উসিলায়? আমরা মুসলমানদের উসিলায়। আমরা মুসলমানদের পৃথিবীতে আছি বলেই আল্লাহ তাআলা পৃথিবী টিকায় রাখছে। আরে তোরা যে আমাদেরকে মেরে পরিষ্কার করে ফেলতে চাস, আমরা না থাকলে তো তোরাও কি করতে পারবি না, এই পৃথিবীতে থাকতে পারবে না, পৃথিবী টিকবে না। আল্লাহ পাক একবারে গণিত তোলার মতো রায় দেবেন সব। এই জন্য হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকেও একটা গোষ্ঠী, একটা অংশকে আপনি মুসলমান বানিয়ে রাখুন। আল্লাহ তাআলা তাদের সেই দোয়া কবুল করেছেন এবং তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে আর জামানায় একটা বিশাল গোষ্ঠী কি ছিল? মুসলমান ছিল। এই মুহূর্তের যারা পৃথিবীতে মুসলমান, আলহামদুলিল্লাহ আমরাও তাদের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের বেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কি হয়েছে? আর কবুল হয়েছে না হয়েছে না? আমরা যারা এখানে আছি আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে তারা আরেকটা দোয়া করছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আমাদের প্রতিপালক, আমাদেরকে হজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দিন, আমাদেরকে ইবাদত বন্দেগীর রীতিনীতি পদ্ধতিগুলো শিখিয়ে দিন, বিশেষ করে হজের যে নিয়ম কানুনগুলো আছে এগুলো আমাদেরকে শিখিয়ে দিন। দোয়া করছে। এই জন্য হজ যারা করবে, উমরা যারা করবে, আন্ধাধুন্ধা করলে হবে না। হজ উমরা এগুলো বছরে কয়েক বছরে একবার হয়। যে মানুষ তো প্রতিদিন আর হজ করতে পারে না। প্রতিদিন যেরকম নামাজ পড়ি, বছরে বছরে রোজা রাখি, হজ উমরাটা কিন্তু এরকম না, এটা অনেক পরে পরে হয়ে থাকে। এই জন্য হজ এবং উমরার মাসাইলগুলো ভালো করে জানতে হবে। এর পরের অংশটা আল্লাহ বলতেছেন ওয়া তুব আলাইনা, মানে হযরত ইব্রাহিম দোয়া করতেছেন এবং আমাদের তওবাকে কবুল করুন, আমাদের গুনাহকে মাফ করে দিন। প্রথমে বলছেন আমাদেরকে হজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দিন, এরপরে বলছেন আমাদের গুনাহগুলো মাফ করেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন হজ এবং উমরা করার পরে হজ এবং উমরাকারী ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হজ এবং উমরার সাথে গুনাহ মাফের একটা বিরাট সম্পর্ক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজ যখন ব্যক্তি করে, হজ করার দ্বারা ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। নবীজি একটু ব্যাখ্যা করে বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে। কিসের সন্তুষ্টির জন্য? আপনাদেরকে বলছিলাম আগের শুক্রবারে না আগের রোববারে, এটা আতরটা কয় নাম্বার সফরের? হ্যাঁ, মনে আছে কিনা? মনে নেই আপনাদের? আতরটা কয় নাম্বার সফরে? তো এটা কি আল্লাহর জন্য হয়েছে? এই জন্য নবীজি বলতেন মান হাজ্জা লিল্লাহি, যে হজ করবে আল্লাহর জন্য এবং হজে গিয়া কোনো রকমের ঝগড়া বিবাদ, অশালীন অশ্লীল কোনো কাজ করবে লিপ্ত হবে না, কোনো রকমের গুনাহের ভিতরে লিপ্ত হবে না। যদি এমনভাবে হজ করতে পারে, নবীজি বলেন এই ব্যক্তি হজ করে যখন বাড়িতে ফিরবে, এই ব্যক্তি এতটুকু নিষ্পাপ হয়ে যায় যেমন সে জন্মের দিন নিষ্পাপ ছিল। মাত্র যে বাচ্চারা জন্ম হয়েছে, বাচ্চারা আমল নামে গুনাহ কতগুলো আছে? আছে গুনাহ। কোনো ব্যক্তি যখন এমনভাবে হজ করবে, হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং এই হজের সফরে কি করতে পারবে না? কোনো রকমের গুনাহ করতে পারবে না। একেবারে জন্মের দিন বাচ্চা যেরকম নিষ্পাপ থাকে এরকম নিষ্পাপ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হাজি সাহেবান ওইখানে গিয়েই কি লাগান? ঝগড়া লাগান অন্য কাফেলার সাথে না, কার সাথে? নিজের কাফেলার লোক। আমি একটু আগে আসার আগে উজু করে যখন হাত মুখ মুছতেছিলাম তখন শুনলাম নিচে বিরাট চিৎকার চেঁচামেচি হয়ে গেছে। নিচে অজুখানায় কেউ উজু করতে করার সময় কোনো কিছু নিয়ে কী করতেছে, 3-4 জনে চিৎকার চেঁচামেচি করতেছে। এত জোরে জোরে কি কথা বলা কোনো মুসল্লির জন্য মানানসই? কোরআনে কারিমে আছে অত জোরে কথা বলে গাধা। গাধার আওয়াজ হচ্ছে কি? খুব বিদঘুটে আওয়াজ এবং এটা খুবই অপছন্দের আওয়াজ। এই জন্য জোরে কথা বলা মানে হচ্ছে নিজেকে কার কাতারে নিয়ে যাওয়া? গাধার কাতারে নিয়ে যাওয়া। অহেতুক চিৎকার চেঁচামেচি করা এটা কোনোভাবেই মানানসই না। কী নিয়ে হয়েছে কিছু বুঝতেছিলাম না, কারণ আমার একটু তাড়াহুড়া ছিল, তাফসীর করবো যেহেতু, একটু পড়াশোনা করে উজু করতে করতে এমনি একটু দেরি হয়ে গেছে। আর কী নিয়ে কী হইতেছে এটা দেখার মতো, আর এটা দেখার মতো কোনো বিষয় না। ঝগড়া বাজার দেখার মতো কোনো বিষয় দেখলে সব হবে। এইটা বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সব কিচ্ছু করলো না, শুধু তাকায় আছে কাবা শরীফের দিকে। নবীজি বলছেন তার আমল নামায় লেখা হইতে থাকবে, যতক্ষণ তাকায় থাকবে আমল নামায় কি উঠতেছে? ঝগড়ার দিকে তাকায় থাকলে সব হবে? গুনাহ মাফ হবে না উল্টা আরও বেশি হবে? এগুলোর মধ্যে আগ্রহ থাকার কথা না, কিন্তু এরপরও থামানোর জন্য হলেও একটু আগানো দরকার ছিল, সময় ছিল না। এই জাতীয় চিৎকার চেঁচামেচি করা এটা কখনোই পছন্দনীয় না।
এখন হজের সফরে গেছে জ্ঞান নিজের কাফেলা লোকদের সাথে কি লাগাইতেছে, সাধারণ সাধারণ বিষয় নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ হয়ে গেছে, মুআল্লিমের সাথে দুর্ব্যবহার করতেছে। আরে একজন মুআল্লিম হাজি নিয়ে গেছেন 200, 250, 300, 400, উনি কয়জনকে সামাল দিবেন? সব কিছু কি মুআল্লিম সামাল দিতে পারে? এটা কি সম্ভব? এটা হয় না। সব অনেক কিছু নিজের ব্যবস্থা করে নিতে হয়, সব কিছুই তার পিছনে পিছনে ভুলে এটা হয় না। আমি ওনাদের মাধ্যমে হজে গেছি, এর মানে এই না যে একবারে আমার রুমের টয়লেটটা দিনে এসে পরিষ্কার করে দেওয়া যাবে, এই জিম্মাদারি তার না। ওরা যদি 400 মানুষের টয়লেট পরিষ্কার করে দিতে হয় তো অনেকগুলো টয়লেট, তার তো টয়লেট করতে করতেই সময় পার হয়ে যাবে। বাইতুল্লাহর তোয়াফ হবে কি, টয়লেট তোয়াফ করতে করতে তার সময় গিয়ে যাবে, পার হয়ে যাবে। এই জন্যে নবীজি বলে দিচ্ছেন এটা আল্লাহর জন্য হজ হবে, কোনো রকমের গুনাহ হবে না, ঝগড়া ফাসাদ হবে না, সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হইয়া নিজ দেশে ফিরে আসবে। এই জন্য হযরত ইব্রাহিম বলছেন আমাদেরকে হজের নিয়মকানুনগুলো শিখিয়ে দিন, আমাদের তওবা কবুল করুন। মুফাসসিরিনে কেরাম বলছেন কারণ হজ আর উমরার সাথে গুনাহ খাতা মাফ করে দিয়েছে সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এখানে যারা আছে আমাদের সকলকে বেশি থেকে বেশি হজ এবং উমরা করার তৌফিক দান করুন। এমনভাবে করার তৌফিক দান করুন যেমনভাবে করলে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ সন্তানের মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসতে পারে। ঠিক আছে না ইনশাল্লাহ? যে আপনারা এখানে যারা আছেন আপনারা যদি কখনো হজ বা উমরার সফরে যান, এটা কি আপনারা এখন কিন্তু মসজিদে বসা আছেন, আপনারা কি এতটুকু বলতে পারবেন যে আমার যত অসুবিধাই হোক আমি ওই সফরে ইনশাল্লাহ যদি কখনো যেতে পারি কারোর সাথে কোনো কিছু নিয়ে তর্ক বিতর্ক করবো না ইনশাল্লাহ? আরে সবাই রাজি আছেন? আটটা দেখান আমার। মুআল্লিম আপনাকে যে সমস্ত সুযোগ সুবিধা, হাত নামান, মুআল্লিম আপনাকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে নিবি ওইগুলো যদি নাও দে এরপরও তর্ক বিতর্ক করবেন না ইনশাল্লাহ। ঠিক আছে না? 30 দিন 35, 40 হজের সফর, উমরা মাত্র 15 দিন। আচ্ছা 15 দিন আর 40 দিন যদি আমি কিছু ভালো মন্দ নাও খাই কী অসুবিধা হবে এতে? আপনি বাড়িতে আইসা পরে আপনার ইচ্ছা মতো বাজার করেন, খান, কোনো অসুবিধা নেই। কিন্তু হজের সফর আপনাকে সফরে গেছে, আপনি ওখানে থাকবেন আল্লাহর প্রেমে পাগল হয়ে আপনি গেছে, বাইতুল্লাহর প্রেমে পাগল হয়ে আপনি গেছে। ওইখানে তো আপনি খাবারের প্রেমে পাগল হয়ে যান নাই। আপনি যদি ওইখানে যাওয়ার পরেও এখনও খাবারের প্রেমেই থাকেন তাহলে আপনি তো হজের মূল মাকসাদটা এখনও নিজের ভিতরে কী করতে পারলেন না, ধারণ করতে পারলেন। এই জন্য আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ কারোর সাথে কোনোভাবেই কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। ঠিক আছে না? এরপরে হযরত ইব্রাহিম বলছেন ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ও আল্লাহ আপনি আমাদের তওবাটা কবুল করবেন এই জন্যে যে আপনি তওবা কবুলকারী, এবং আপনি তওবা কবুল করার মধ্য দিয়ে আর রাহিম আমাদের উপরে অতি দয়াকারী, আপনি দয়া করে থাকেন। যেহেতু আপনি তওবা কবুল করেন এবং আপনি দয়াও করে থাকেন এই জন্য আপনি আমাদের তওবাটা কবুল করেন, আমাদের উপরে দয়া। তো আজকে আমরা যে আয়াতে কারিমা তাফসীর করলাম এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে তার ভিতরে 1 নম্বর কথা হচ্ছে এটা, আমাদেরকে সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম পরিপূর্ণ ঈমান আর ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে হযরত ইব্রাহিম এবং ইসমাইল যেমন তাদের পরবর্তী সন্তানদের জন্য ফিকির করেছেন, আমার আপনার করণীয় হচ্ছে আমরা আমাদের সন্তানদের জন্য ফিকির করব। এই ফিকিরটা দুনিয়াবি সুখ শান্তি দুনিয়াবি সুযোগ সুবিধার জন্য যে পরিমাণ করি পরকালের সুখ শান্তির ফিকিরটা আরও বেশি করতে হবে। সত্যিকারের পিতামাতা হয়ে থাকলে আমার সন্তানটা যেন যাই হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সে যেন দিনদার ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হবে দিনদার ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হবে দিনদার ব্যারিস্টার হোক, পাইলট হবে দিনদার পাইলট হোক, ব্যবসা বাণিজ্য করবে ব্যবসায়ী হবে দিনদার ব্যবসায়ী হোক। সব কিছুর মধ্যে যেন কী থাকে এই ফিকিরটা আমার আপনার করতে হবে, যেটা হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল করেছেন। কাদের জন্যে? কিয়ামত পর্যন্ত তাদের যত বংশধর আসবে তাদের জন্য তারা এই চিন্তাটা করেছেন। আমরা অন্তত আমাদের যারা সরাসরি সন্তান বা যদি নাতিপুতি পাই তারা যেন দিনদার হয় এই ফিকিরটা আমাদেরকে করতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ইবাদত বন্দেগী এবং হজের মাসাইলগুলো আমাদেরকে শিখতে হবে। হযরত ইব্রাহিম ইসমাইল আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে এগুলো শিখিয়ে দিন। এর মানে এগুলো এমনি এমনি হয়ে যাওয়ার জিনিস না, গতানুগতিকভাবে মসজিদে আসলাম আর গেলাম এমনটা করলে হবে না, এইগুলো শিখতে হবে গুরুত্ব দিয়ে, শেখার বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। এবং 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাকের কাছে মাঝে মধ্যেই গুনাহের জন্য মাফ চাইতে হবে, তওবা করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের তওবাকে।
যে বিষয়গুলো আজকে আলোচনা হলো আল্লাহ তাআলা সবগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।